আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিহাস গ্রিনারি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমার পরিচর্যা। তো অ্যাগ্লোনিমা আসলে আমাদের অনেক গার্ডেনারদের অনেক পছন্দের একটা গাছ। আমরা বিশেষ করে যারা ইনডোর প্লান্টস পছন্দ করি তাদের সবার জন্য খুবই পছন্দের একটা গাছ। আজকে আমি অ্যাগ্লোনিমার ওভারঅল পরিচর্যা নিয়ে আলোচনা করব। সেই সাথে আমার একটা অ্যাগ্লোনিমাতে একটু প্রবলেম হয়েছে, সো সেটাকেও আমি রিপোর্ট করব বা এটার যে মিডিয়া আছে সেটাকে চেঞ্জ করে দেব। সামনে শীতকাল আসছে, তখন কিন্তু অ্যাগ্লোনিমা বেশ স্ট্রেসে থাকবে, তো সেটার প্রস্তুতি সম্পর্কেও আজকে আলোচনা করব। তো আমার এই যে অ্যাগ্লোনিমাটা আছে এটা হচ্ছে অ্যাগ্লোনিমা উইশেস। তো এই অ্যাগ্লোনিমাটা আমি কিনেছি, বেশি দিন হয়নি, কয়েক মাসই হয়েছে, কিন্তু এই অ্যাগ্লোনিমাটাতে একটা প্রবলেম হচ্ছে। এই যে দেখুন এটা লিফের কী অবস্থা। এখানে অ্যাগ্লোনিমার পাতা সুস্থ কিনা এটা জানার একটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে দেখুন আমি হাত দিয়ে যখন এটাকে এভাবে টাচ করে নিচের দিকে আনছি, এটা কিন্তু আবার এটার যে নর্মাল পজিশন সেখানে ফেরত চলে যাচ্ছে। তো এটার মানে হচ্ছে এই গাছগুলো আসলে ঠিক আছে, এগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু এই অ্যাগ্লোনিমাটার পাতার অবস্থা দেখুন, এটার পাতার অবস্থা দেখে আমি বুঝেছিলাম যে নিচে কোনো প্রবলেম হচ্ছে, তো এটা রুট চেক করতে হবে। আর আমি ভুল যেটা করেছি সেটা হচ্ছে আনার পরপরই আমি এটার মিডিয়া চেঞ্জ করে দেইনি। আমি সেলারের কথা বিলিভ করেছিলাম আসলে, সে কারণে আমি এটার মিডিয়া চেঞ্জ করিনি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এটাকে আমি আমার যে নিজস্ব মিডিয়া সেটাতে চেঞ্জ করে দিলে ভালো হবে। তো এখানে মিডিয়াটা তৈরি করা আমি আগেও দেখিয়েছি, যখন লিপস্টিক অ্যাগ্লোনিমাটা রিপোর্ট করেছিলাম তখনও দেখিয়েছি। সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকের এই মিডিয়াটা তৈরি করে নিয়েছি। এখানে আছে বালি, মাটি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, পারলাইট, ধানের চিটা যেটা কিছুটা ভেজে নেওয়া হয়েছে, সেই সাথে আছে কিছুটা ফাঙ্গিসাইড এবং কাঠকয়লা। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে আমি একটা খুব ঝুরঝুরে মিডিয়া তৈরি করে নিয়েছি। আর এরপরে হচ্ছে মিডিয়াটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আসলে খেয়াল করে দেখেছি যে যে কোনো গাছের জন্য মিডিয়াটা আসলে প্রপারলি তৈরি করা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি মিডিয়াটা ঠিকভাবে তৈরি করতে না পারেন, সেটার ইফেক্ট কিন্তু ওভারঅল গাছের উপর পড়ে। আচ্ছা, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি কিছুটা নিম খোলও অ্যাড করে নিয়েছি। তো এই যে আমার মিডিয়াটা মোটামুটি রেডি। এরপরে হচ্ছে আমি অ্যাগ্লোনিমাটাকে হচ্ছে তার টপ থেকে বের করে নেব। এভাবে ধীরে ধীরে ছুরির সাহায্যে আমি চারপাশের মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি। অ্যাগ্লোনিমা গাছটা কিন্তু এমনিতে খুবই সফট হয়, আর যখনই হচ্ছে অ্যাগ্লোনিমাতে এরকম কোনো প্রবলেম দেখা যায়, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা এরকম মাসি হয়ে যাওয়া, বা হচ্ছে নুয়ে পড়া, ঢলে পড়া, পাতাগুলো সফট হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেম দেখলে আমাদের সবার আগে এটা রুট চেক করতে হবে যে রুটে কোনো প্রবলেম হয়েছে কিনা। এর আগে আমার আরও একটা অ্যাগ্লোনিমাতে সেম প্রবলেম হচ্ছিল, তো সেটাকেও আমি তুলে ডিফারেন্ট মিডিয়াতে বসিয়েছি, এটা আমি শর্টসে শেয়ার করেছিলাম। তো এই যে আমি ধীরে ধীরে চেষ্টা করছি রুটটাতে কোনো রকম হার্ম না করে অ্যাগ্লোনিমাটাকে বের করে আনতে। এই যে বের করার পরে কিন্তু এটার সমস্যা দেখতে পাওয়া গেল যে এটার হচ্ছে রুট রট হচ্ছে। এই যে রুটগুলো একদম নরম হয়ে গেছে, কিছু কিছু রুট তো একদমই নষ্ট হয়ে গেছে। তো রুট চেকিংটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাগ্লোনিমা যে কোনো জায়গা থেকে কিনে আনার পরে অবশ্যই এখন থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এটা রুট চেক করব। আপনারাও চেষ্টা করুন এটাই করতে, কারণ রুট ঠিক না থাকলে অবশ্যই এটাতে রুটের ট্রিটমেন্ট দিতে হবে, এরপরে হচ্ছে আবার লাগাতে হবে, নয়তো কিন্তু আপনার পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। আর অ্যাগ্লোনিমা যেহেতু বেশ এক্সপেন্সিভ একটা গাছ, এখানে আমি কাঁচির সাহায্যে নষ্ট হয়ে যাওয়া শিকড়গুলোকে কেটে বেশ কিছুটা ফাঙ্গিসাইড এখানে গাছের গোড়ায় লাগিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে টবের ড্রেনেজ হোলটা ঠিক করে উপরে হচ্ছে আমি এভাবে চেপে চেপে, হালকা হাত দিয়ে চেপে চেপে মিডিয়াটাকে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে অ্যাগ্লোনিমা গাছটাকে সেট করে দেব। অ্যাগ্লোনিমার খাবার হিসেবে জৈব খাবার আমি সবচেয়ে বেশি প্রেফার করি। অ্যাগ্লোনিমাতে কেমিক্যাল ফার্টিলাইজারের খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না, ভার্মি কম্পোস্ট দেয়াই যথেষ্ট। আর যেহেতু সামনে শীতকাল ধীরে ধীরে চলে আসছে, তো এখন অটাম সিজনটা চলছে, এই সিজনে আপনারা চেষ্টা করুন যে সমস্ত অ্যাগ্লোনিমার রিপোর্টিং প্রয়োজন সেগুলোকে রিপোর্ট করে দিতে, যে সমস্ত অ্যাগ্লোনিমার খাবারের প্রয়োজন সেগুলোকে খাবার দিয়ে দিতে, বা পাতা যদি ছেটে দেওয়ার প্রয়োজন হয়, একটা দুটো পাতা কেটে দেওয়ার দরকার হতে পারে, সেটাও কেটে দিন। আমি এই যে আমার রিপোর্টিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে আমি পানি দিয়ে নিচ্ছি আর গাছের পাতায় পানি স্প্রে করে দিচ্ছি। এটা নর্মাল পানি, আমি এটা আমার ইনডোর প্লান্টসগুলোতে প্রায় স্প্রে করে থাকি অবস্থা বুঝে। যেমন জিজি প্লান্টে তো খুব বেশি পানি স্প্রে করা যায় না, কিন্তু অ্যাগ্লোনিমার পাতা আপনি যদি পানি স্প্রে করে একটু মুছে মুছে দেন তাহলে হচ্ছে এটার
যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সেটা ব্যাহত হয় না, নতুবা অ্যাগ্লোনিমার পাতায় খুব ধুলো জমে থাকে এবং এতে কিন্তু গাছটাও দেখতে ভালো লাগে না। সো এই যে দেখুন আমি যেই মিডিয়াটা তৈরি করেছি আজকে, ওই মিডিয়াতেই এই লিপস্টিক অ্যাগ্লোনিমাটা আছে এবং এই যে স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা এটাও কিন্তু এই সেম মিডিয়াতেই আছে এবং এগুলোর গ্রোথ নিয়ে কিন্তু আমি বেশ স্যাটিসফাইড। এই গাছগুলো প্রায় 1 বছর ধরে আমার কাছে আছে আর এগুলোর গ্রোথ কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। সামনে উইন্টার সিজনে কিন্তু এগুলোর গ্রোথ একদম কমে যাবে, আবার উইন্টার সিজন শেষ হলে এগুলোর গ্রোথ বাড়বে। এই ছিল অ্যাগ্লোনিমা সম্পর্কিত আমার একটি ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অ্যাগ্লোনিমা গাছকে সুস্থ রাখতে একটু হলেও উপকারী হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।